বিসিবির বিবেচনায় থাকা টেস্ট ফরম্যাটের ক্রিকেটারদের ব্যাটে এবারের এনসিএল এ দেখা মিলেছে ধারাবাহিক রান। আর এই আত্মবিশ্বাসেই কেউই এখন আর টেস্ট ফরম্যাটে শুধু খেলতে চায় না ও লক্ষ্য ওদের ৩ ফরম্যাটে অপরিহার্য হয়ে ওঠা। ভালো সাইড যে সবাই রান করছে যারা, আসলে আমি এইভাবে বলতে চাই না টেস্ট ক্রিকেটাররা, কারণ আমার কাছে মনে হয় সবারই ড্রিম আছে যে মানে 3টা ফরম্যাটই খেলবে আর ভালোভাবে খেলবে। সো আমার কাছে মানে ওই ট্যাগটা দেওয়ার থেকে মানে আমার কাছে মনে হয় যে যে ফরম্যাটে খেলে সেই ফরম্যাটেই বেস্টটা খেলার চেষ্টা করে। এনসিএল এ এখনো পর্যন্ত হাসেনি জাকির হাসানের ব্যাট, কিন্তু গেল বিপিএল আর ডিপিএল এ ঠিকই আলো ছড়িয়েছেন সিলেটি এই ওপেনার, কিন্তু তবুও ওর উপর নজর পড়েনি নির্বাচকদের। তবে আক্ষেপ নয়, আশায় আছেন ভালো খেললে ঠিকই দাগ পড়বে লাল সবুজ জার্সিতে। আমার কাজ পারফরমেন্স করা, আমি চেষ্টা করব যে পারফরমেন্স করার আর একটু আরও বেটার পারফর্ম কীভাবে করা যায়, যাতে আমি যে মানে ডোরটা নক করতে পারি অলওয়েজ, ওইটাই আমার লক্ষ্য থাকবে। আর হোপফুলি ইনশাল্লাহ আরও বেটার পারফর্ম করে আমি যাব। তবে সুযোগটা যখনই আসুক তা যেন হয় লম্বা সময়, কারণ শর্ট টাইমে এর আগেও জাতীয় দলে সুযোগ পাওয়া জাকির হাসানের আছে তিক্ত অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় কোনো প্লেয়ারের ক্ষেত্রেই যে একটা ম্যাচ বা 2-3টা ম্যাচ দিয়ে জাজ করা উচিত না। যদি কাউকে নেওয়া হয় আমার কাছে মনে হয় তাকে যাতে অ্যাটলিস্ট একটা সময় দেওয়া হয়, বা সে যাতে বুঝে যে না আমি অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম পাবো যে আমাকে এক্সপ্রেস করার জন্য। কারো ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট ম্যাচেই হয়ে যায়, আবার কারোর ক্ষেত্রে 2-3 ম্যাচ বা 4 ম্যাচও লাগে। সো সব প্লেয়ারকেই যাতে ওই সময়টা দেওয়া হয়। বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলা জাকির হাসানের কাঁধে এবার সিলেটের দায়িত্ব। নিজের পারফরমেন্স নেক্সট লেভেলে নেয়ার পাশাপাশি দলকেও এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ ভালোভাবে পার করতে পারলেই মিলবে নির্বাচকদের ডায়াল প্যাডে নিজের নাম তোলার সুযোগ। সাদাতুর রাফি, ৭১।